আমি এই মুহূর্তে আছি নমপেনের ইউরো পার্কে। ইউরোপিয়ানদের বিভিন্ন স্থাপনার ডিজাইন করে এখানে এই পার্কটি তৈরি করা হয়েছে এবং এখানে বিভিন্ন রকমের দেখার মতো জায়গা আছে। ধরেন ফ্রান্সের আইফেল টাওয়ার আদলে করা আছে। আইফেল টাওয়ারের মাথাটা ওই পাশে আইফেল টাওয়ার। তারপরে ইউরোপের ইংল্যান্ডের কিছু বাড়ির নিদর্শন আছে এখানে, কিং প্যালেস টাইপের। বাচ্চারা বোটে উঠে আছে। আচ্ছা, একটু বোটে উঠি, বোট থেকে দেখি। বৃষ্টি হচ্ছে এখানে, আমাদের আসতে আসলে লেট হয়ে গেছে। মাছ আছে দেখা যায় এখানে, প্রচুর মাছ, প্রচুর। পানির চাইতেও বেশি মাছ। তেলাপিয়া প্রজাতি মনে হচ্ছে। না, এটা কি মাছ? প্রচুর মাছ, প্রচুর। এরা কোথাও মাছ ধরে না, এই জন্য এত মাছ এখানে। বট গাছ। এটা একটা দোকান। ওই পাশে একটা প্যালেস, গ্র্যান্ড হল, পিএইচ গ্র্যান্ড হল। ওটা হচ্ছে পিএইচ গ্র্যান্ড হল। পিএইচ গ্র্যান্ড হলের পরে এটা কিসের নিদর্শন যাই, এবং আমরা এখন ব্রিজ দিয়ে পার হব। এই ব্রিজটা পার হবো এখন। এটা হচ্ছে মেইন রোড। গ্র্যান্ড হলের সামনে এখন। ওই পাশে আরো কয়েকটি সেতু আছে। চতুর্দিকেই ক্যানেল করা। এটা লেক বলা যাবে, এটা লেক তৈরি করা। আচ্ছা, যেহেতু রাত হয়ে গেছে আমরা এখন ভিতরে আর যাব না। দিন হলে আসলে ঘুরে দেখলে ভালো লাগতো। আচ্ছা, ওই পাশে আমরা আইফেল টাওয়ারটা একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে গাড়ির শোরুম। গাড়ি আসছে, এখানে গাড়ি রাখবে। ব্রাউন কফি।
রাজহাঁস, অনেকগুলো রাজহাঁস এখানে। এটা হচ্ছে বেসিক্যালি কম্বোডিয়ার নামপেনে যারা ধনী পরিবার তারা থাকে এখানে, এবং মূলত এটা চাইনিজদেরই দখলে এই দেশ, তারাই শাসন করে বলতে গেলে সব কিছু আর কি, ব্যবসায়িক এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদেরই নিয়ন্ত্রণে। এটা হচ্ছে মোবাইল কফি। Anh phanh văn nó anh cái lấy đôi đôi gì phải đấy là ছোট ছোট দোকান একটু পরপরই। আই লাভ প্যাং হাউস পাশে লেখা। এই মুহূর্তে পেয়েছি, এই সিঁড়িটি দিয়ে উঠলাম। এটা কাঠের সেতু, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ফ্রান্সের আইফেল টাওয়ারের আদলে নির্মিত ক্যাম্বোডিয়ার আইফেল টাওয়ার। I love Peng Hill। এটাই হচ্ছে সেই আইফেল টাওয়ার। গাছে লাইট দেয়া, বৃষ্টির কারণে ভিতরে যেতে পারলাম না, ভালো করে দেখাতেও পারলাম না, নিজেও দেখতে পারলাম না। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আর ভিজবো না, এখন চলে যাব। তো দেখা হবে আবার অন্য কোনো দেশে, অন্য কোথাও, ইনশাআল্লাহ। প্রচুর মাছ এখানে, প্রচুর মাছ, সামনে থেকে দেখলে বোঝা যায় প্রচুর মাছ। তো একটা কচ্ছপ দেখা যাচ্ছে। এখানে থাকার ব্যবস্থাও আছে, তবে খুব এক্সপেন্সিভ জায়গা এটা। এটাকে বলা হয় ইউরো পার্ক। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। আমরা এখন মিকং রিভারে করে, ফেরিতে করে ওই পারে যাব। এখানে ফেরি পারাপারের জন্য 4000 রিয়াল আমরা দিলাম ভাড়া, যার আমেরিকান মুদ্রায় হচ্ছে $1, বাংলাদেশ মুদ্রায় হলো। মিকং নদী এখন আমরা পার হচ্ছি ফেরিতে করে, ফেরিটা ঘুরতেছে।
নদীর উপর দিয়ে এখন আমরা যাচ্ছি ওই পারে। আমরা মেকং রিভার পার হয়ে এসেছি সিল আইল্যান্ডে। তাতে বোনা কিছু কাপড় দেখবো, সেটা হচ্ছে রেশম গুটি থেকে তৈরি। এটা হচ্ছে সেই রেশম গুটি। এই রেশম গুটিকে প্রক্রিয়াজাত করে কাপড় বোনে এরা। তো রেশম গুটির চাষ সেখানে এইভাবে হচ্ছে। For you, big and small. For you, এক্সেল। XL. ওকে, সব হচ্ছে এগুলো সিল্কের তৈরি, সব চাদর। এখানে আছে গামছা। I saw this one. Hotel, out. কাপড় তৈরি হয়, রেশম এখান থেকে তৈরি করে সুতা দিয়ে কাপড় বোনে এখানে, এবং হাতে বোনা কাপড়। এখানে কাপড় বোনে। বিভিন্ন রকম নকশি কাজ। কুচি বাচ্চাকে এখানে পড়ায়। সিল্ক আইল্যান্ডে নারিকেলের দাম হচ্ছে 3500 রিয়াল, অর্থাৎ 75 সেন্ট। Đã cay mà anh? Cả cá muôn con. Ủa, ăn nhầm trong cân. Nhầm nhá này. But if you put in the glass, 4,000 riyal. Put in the glass. যদি গ্লাসে করে খাই তাহলে 4000 রিয়াল দিতে হবে, মানে $1। আর যদি এভাবেই খাই তাহলে হচ্ছে 3500 রিয়াল। তো খেয়ে দেখি কেমন লাগে। ডাবের পানি খেয়ে আমরা রওনা হয়েছি সিল্ক আইল্যান্ডের আরেকটি এরিয়াতে। সিল্ক আইল্যান্ড হচ্ছে মূলত এখানে তাঁতের তৈরি কাপড়, রেশম গুটি থেকে সুতা তৈরি, এবং সেই সুতা থেকে কাপড় তৈরির যে গ্রাম, এরা মূলত রেশমি কাপড় তৈরি করে। সেই গ্রাম এখানে ভুট্টাকে ধান পাখি দেখতে পাচ্ছি, এগুলোই চাষবাস করে, এরা আবাদ করে। ডালিম গাছ, আমরা ব্যাপ ফুল দেখেছিলাম রাস্তায় একটা গাছে। একটি ডাবের মূল্য হচ্ছে 3500 রিয়াল বা 75 সেন্ট, বাংলাদেশি টাকায় প্রায় 100 টাকার মতো। তাই নতুন গ্রামে গিয়ে দেখা হচ্ছে আবার। এখন সিল্ক আইল্যান্ডের ভিতরে আসছি। এই হচ্ছে হরিণের ছবি দেয়া বানানো, ওই পাশে গরুর প্রতিকৃতি।
আসলে এগুলো স্ট্যাচুই বলা যাবে, কারণ এরা সিমেন্ট দিয়ে তৈরি করে এগুলো। এটা হচ্ছে সিল্ক আইল্যান্ড। এখানে বেসিক্যালি রেশম কুটি থেকে সুতা তৈরি করে তারপর কাপড় বোনেন। এটা হচ্ছে বিশাল একটা কমিউনিটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু সারস গাছে বসে আছে। আসলে এগুলো সবই কাঠ বা সিমেন্ট দিয়ে তৈরি। একটা হার্টের চিহ্ন দেয়া, বসার স্পেস। ওই পাশে হরিণ শাবক দেখা যাচ্ছে, সবই বানানো। এ পাশে দোলনা, লিচু গাছ। এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, বা ওইরকমই মনে হলো, কামরাঙ্গা গাছ না, নারিকেল গাছ, কাঁঠাল গাছ। এটা আসলে একটা বেসিক্যালি পার্কের মতো। দুটো কুমির বানানো আছে। হচ্ছে কুমির হা করে আছে। এই পাশে আরেকটা কুমির। অনেকদিন পর এই ফুল গাছ দেখলাম, ফুল সহ। দুটো হরিণ বানানো, একটা ঘাস খাচ্ছে, একটা তাকিয়ে আছে। এখানেও দুটো মূর্তি বানানো, দু হাত জোর করে রেখেছে। একটু ভিতর দিক থেকেও ঘুরে আসি। গ্রামের ভিতরে রেশম পল্লী যেটা বলি আমরা, এটা হচ্ছে সেই রেশম পল্লী। দেখুন দুটো বানরের মতো ঝুলে আছে, বানানো, সাজিয়েছে সুন্দর করে। দেশি মুরগি, এটা রিয়েল। এই মুরগিটা একেবারেই রিয়েল, তবে আমাদের দেশি মুরগির মতো না, তো অন্যরকম। এখানে আবার দুটো পুতুল আছে, তারা নাচ করতেছে। পেছনে আরো একটি। জামরুল গাছ, জামরুল পড়ে আছে এখানে। এই যে মাত্র একটা ফুল, অনেক পড়ে আছে, অনেক। ওই যে জামরুল গাছ। সামনে আরো দুটি মূর্তি, দু হাত জোর করে, দু হাত জোর করা। হাঁসের প্রতিকৃতি নৌকা, স্পিডবোট টাইপ। এগুলো বর্ষাকালে হয়তো বা পানিতে ওনারা টুরিস্টদের জন্য ব্যবস্থা করেন, যেহেতু নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6 নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে ওই পাশে মেকং নদীরই একটা অংশ, ওই পাশে নদী।
আবার পেছন দিকে যাচ্ছি ওই পাশটা ঘুরে দেখার জন্য। এখানে দুটো কুড়ে ঘর আছে, একটা বিড়াল উকি দিয়ে আছে। না, এটা জীবন্ত বিড়াল, ভেবেছিলাম এটাও বানানো, দেখলাম না, এটা মাথা নাড়ছে। এই যে একজন তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকগুলো মুরগি এখন দেখতে পাচ্ছি। আমরা যে কোকোনাট খেলাম, যে ডাব বা নারিকেল যাই বলি, ৩,৫০০ রিয়াল মানে হচ্ছে ৭৫ সেন্ট। আর ৭৫ সেন্ট বাংলা টাকায় অলমোস্ট ১০০ টাকা। আর গ্লাসে করে খেলে আরও ৫০০ রিয়াল বেশি দিতে হয়। বেশি মুদ্রার নাম হচ্ছে রিয়াল। এখানেও ময়ূরের মতো মনে হচ্ছে, দূর থেকে বোঝা যায় না। মহিষের গাড়ি বানানো আছে। ক্যাঙ্গারু, এখন দেখতে পাচ্ছি ক্যাঙ্গারু, দুটা ক্যাঙ্গারু। এই পাশে আরো একটা, ওই যে আরো কয়েকটা কুড়ে ঘর, ছোট একটি গাছ। আর সেই গাছে কাঁঠাল কিভাবে ধরেছে দেখুন। একদম গাছের গোড়ায় বড় বড় দুইটা কাঁঠাল। আসলে ভিয়েতনামের জাতের কাঁঠালের গাছগুলোতে এইভাবে হয়, তবে কম্বোডিয়ার এটা কি সেই জাতের কিনা আমি জানি না। এই পাশে টুকটুক, ওই পাশে গরুর গাড়ি, দুটো গরু বেঁধে রেখেছে, ওই মূর্তি বানানো। এবার একটু এদিকটা ঘুরে আসি। মাথায় পাতিল নিয়ে দাঁড়িয়ে থাকা মূর্তি, সিল্ক আইল্যান্ড, মানে রেশমের দ্বীপ। এখানে হয়তো মাছ চাষ করা আছে, যার কারণে অক্সিজেন সাপ্লাই দিয়েছে, কিন্তু কোনো মাছ দেখতে পাচ্ছি না। হাত ধোয়া নিষেধ এখানে। এ হচ্ছে দুটা গরু, পেছনে গরুর গাড়ি। এ হচ্ছে গরুর গাড়ি। এই হচ্ছে সেই রেশম গুটি থেকে রেশম চাষ, সুতা তৈরি। রেশম গুটিগুলোকে ওইভাবেই চাষ করা হয়। এরপর এখানে সিদ্ধ করে সুতা, এখান থেকে সুতা তুলে সুতা নেওয়া হয়, তারপর আবার এখানে আনা হয়, এখানে পেঁচানো হয়। এরপরে যে সুতা বিভিন্ন কালার, সুতা এখানেও পেঁচানো আছে। সুতাকে পরে কালার করা হয়েছে। এগুলো হচ্ছে তাঁত মেশিন। এগুলো তো করি রেশম গুটি থেকে সুতা তৈরি করার পর কাপড় বোনা হয়। এই মেশিন, অনেকগুলো মেশিন এখানে, এবং এরা সম্ভবত উপরে থাকে। আমাদের দেশে কক্সবাজারে, সিলেটে গেলে এরকম ঘর দেখতে পাওয়া যায়। আকাশের অবস্থাটা ভালো না, বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে। তো আমাদের চলে যাওয়াটাই ভালো এই দ্বীপ ছেড়ে। এখানেও অক্সিজেন সাপ্লাই দেয়া, মনে হচ্ছে মাছ চাষ করেছে, কিন্তু হ্যাঁ এখানে মাছ আছে, নানান রঙের মাছ। অ্যাকুরিয়ামে সাধারণত মাছগুলো পালে, কিন্তু বড় বছরে এগুলোতেই ভালো লাগে আর কি। বড় মাছগুলো বড় হয় এইভাবে খোলামেলা জায়গায় পারলে। এই গাছটাকে আমি চুই ঝাল বলেই জানি। আমি আমার ছাদ বাগানে গাছটা লাগিয়েছি, শুধু লত বেয়েই চলেছে।
আসলে এই যে এটা সুইচ ভ্যালভ কিনা এখন সন্দেহ হচ্ছে। এটা হচ্ছে জামরুল গাছ। এই গাছ হচ্ছে টক একটা ফল, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি, সম্ভবত বেলেম্বু বলে, প্রচুর টক। আর এটা তো সবাই জানি মানি প্ল্যান্টার নৌকা, আঞ্চলিক ভাষায় অনেকে আমাদের দেশে বলে এটাকে কোষা, সে তাল গাছ দিয়ে তৈরি। গ্রামে অনেকে এটাকে কোষা বলে, আমরাও কোষা বলে চিনি, নৌকা বলি বা ডিঙি নৌকা, ওই টাইপ আর কি। তো আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থানে।